ঢাকায় যারা থাকেন তাদের অনেকের কাছে কিন্তু এই অভিজ্ঞতাটা খুব পরিচিত। ধরুন, সকালে রান্না করতে উঠে দেখলেন গ্যাস নেই, অথবা কাজ থেকে দেরিতে ফিরেছেন কিন্তু কিছুতেই চুলা জ্বলছে না। এই গ্যাসের সমস্যাটা যেন শহরের জীবনেরই একটা পার্ট হয়ে গেছে, তাই না? কিন্তু এর একটা বেশ সহজ সমাধানও আছে। চলুন আজ এটাই দেখি যে কেন স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো এই সমস্যার একটা চমৎকার সমাধান হয়ে উঠছে। প্রতিদিনের একটা খুব সাধারণ প্রশ্ন, তাই তো? কিন্তু ঢাকায় এই প্রশ্নের উত্তরটা সবসময় এত সহজ হয় না। আর এখানেই হচ্ছে আসল সমস্যাটা। যখন রান্নার মতো একটা বেসিক কাজও নির্ভর করে গ্যাসের মর্জির ওপর, তখন কিন্তু বেশ অসহায় লাগে, তাই না? তো এই গ্যাসের সমস্যাটা কিন্তু এখন আর কোনো ছোটখাটো অসুবিধা না, বরং এটা এখন শহরের ডেইলি লাইফের একটা কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে কথা বলা যাক। সমস্যার মূল কারণটা কি? ব্যাপারটা হচ্ছে শহরটা যে গতিতে বাড়ছে, মানে বিল্ডিং বাড়ছে, মানুষ বাড়ছে, সেই তুলনায় গ্যাসের সাপ্লাই লাইন বা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু উন্নত হয়নি। এর ফলে যা হয়, বিশেষ করে সকাল আর সন্ধ্যার পিক আওয়ারে গ্যাসের চাপ একদমই কমে যায়। আর এটা কিন্তু শুধু কথার কথা না। এই স্লাইডের ডেটাটার দিকে একবার দেখুন, তাহলেই বুঝবেন সমস্যাটা কতটা ব্যাপক। ধানমন্ডি থেকে উত্তরা, এই চার্টের প্রত্যেকটা বাড়ি কিন্তু শহরের প্রায় সব বড় এলাকাতেই একই রকম চিত্র দেখা যাচ্ছে। যেমন ধরুন ধানমন্ডির কথা, এখানকার প্রায় ৫৫% পরিবারই গ্যাসের সমস্যায় ভোগে। মানে ভাবা যায়, অর্ধেকেরও বেশি মানুষ প্রতিদিনই এক ঝামেলা ফেস করছেন। কিন্তু এই প্রবলেমটা শুধু রান্নাঘরেই আটকে থাকে না, এর এফেক্ট কিন্তু আমাদের প্রতিদিনের লাইফের প্রায় সবখানেই পড়ে। চলুন দেখি কিভাবে। দেখুন, গ্যাসের এই সমস্যাটা একটা চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে। সময় তো নষ্ট হয়ই, সাথে মানসিক চাপ বাড়ে, আর বাইরের খাবারের খরচ তো আছেই। একবার ভাবুন তো, সপ্তাহে যদি কয়েকদিন বাইরে থেকে অর্ডার করতে হয়, তাহলে মাস শেষে খরচটা কোথায় গিয়ে দাঁড়ায়? লাইফের যে একটা স্বাভাবিক ছন্দ থাকে, সেটাই নষ্ট হয়ে যায়। তো এই সিচুয়েশনে আমরা যদি থাকার দুটো আলাদা অপশনকে পাশাপাশি রাখি, তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? বিশেষ করে যখন রান্না আর লাইফস্টাইলের বাস্তবতাকে মাথায় রাখা হয়। এই চার্টটার দিকে একবার তাকান। ট্রেডিশনাল অ্যাপার্টমেন্টে যেখানে গ্যাস নিয়ে অনিশ্চয়তা আর নির্ভরতা দুটোই বেশি, সেখানে স্টুডিও অ্যাপার্টমেন্টে রান্নাটা অনেক বেশি রিলায়েবল, আর খাবারের খরচও কিন্তু কম। আর স্ট্রেস লেভেলের পার্থক্যটা তো এক কথায় চোখে পড়ার মতো। তাহলে এই সব সমস্যার সমাধান কি হতে পারে? চলুন এমন একটা সমাধানের দিকে যাওয়া যাক, যা এই সব ঝামেলার সরাসরি মোকাবিলা করতে পারে। সহজ কথায়, স্টুডিও অ্যাপার্টমেন্ট হলো একটা ছোট, গোছানো আর এফিশিয়েন্ট থাকার জায়গা। শহরের আধুনিক আর ব্যস্ত জীবনের জন্য এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যবস্থা। আচ্ছা, তাহলে এই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো কাদের জন্য সবচেয়ে ভালো? দেখুন, যারা কর্মজীবী, স্টুডেন্ট কিংবা নতুন দম্পতি, মানে যাদের জীবনটা একটু ব্যস্ত আর যারা ঝামেলাহীন থাকতে ভালোবাসেন, তাদের জন্য এটা দারুণ এক অপশন। আচ্ছা, তো আসল কথা হচ্ছে এই পছন্দটা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে সত্যি অনেক সহজ আর চাপমুক্ত করে তুলতে পারে। স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো মূলত ৩টা সিম্পল উপায়ে এই সমস্যার সমাধান করে। প্রথমত, গ্যাসের ওপর কোনো নির্ভরতাই নেই। ইলেকট্রিক বা ইন্ডাকশন স্টোভ ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, যখন খুশি রান্না করা যায়, কোনো অপেক্ষা করতে হয় না। আর সবশেষে, মাস শেষে খরচের হিসাবটাও আপনার নিয়ন্ত্রণে থাকে। আর এর সাথে আরেকটা বড় সুবিধা হলো, বেশিরভাগ স্টুডিও অ্যাপার্টমেন্টটি কিন্তু সম্পূর্ণ ফার্নিশড থাকে। যেমন banglamart.com বা hotels.com.bdর মতো প্ল্যাটফর্মগুলোতে খুঁজলে কিন্তু এমন অনেক রেডি অপশন পাওয়া যায়। মানে আসবাবপত্র বা অ্যাপ্লায়েন্স কেনার কোনো ঝামেলাই নেই, শুধু ব্যাগ নিয়ে উঠে পড়লেই হলো। আর মজার ব্যাপার হলো, এই সলিউশনটা কিন্তু শুধু ১-২টা এলাকায় সীমাবদ্ধ না। ঢাকার সবচেয়ে জনপ্রিয় এলাকাগুলো যেমন বসুন্ধরা, ধানমন্ডি, উত্তরা বা গুলশানের মতো জায়গাতেও এখন এই স্মার্ট অ্যাপার্টমেন্টগুলো পাওয়া যাচ্ছে। এতেই আমরা চলে আসি আমাদের আলোচনার একদম কোর পয়েন্টে। এই ব্যস্ত শহরে কোনটা আসলে বেশি মূল্যবান? একটুখানি বেশি জায়গা নাকি মানসিক শান্তি? এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এখানে কম জায়গাকে স্যাক্রিফাইস হিসেবে না দেখে, বরং লাইফস্টাইলে কোয়ালিটি বাড়ানোর একটা স্মার্ট ট্রেড অফ হিসেবে দেখা হচ্ছে।
তো শেষ প্রশ্নটা কিন্তু সবার নিজের কাছেই। কোনটা বেশি দরকারি? আর একটু বেশি জায়গা নাকি প্রতিদিনের একটু বেশি মানসিক শান্তি? এই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। শেষ পর্যন্ত কথাটা কিন্তু এটাই, গ্যাসের চিন্তা ছাড়া একটা চাপমুক্ত আর গোছানো জীবনই হল স্মার্ট লিভিংয়ের আসল চাবিকাঠি।